হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 7 এ পড়ছো তাদের ভৌতবিজ্ঞানের প্রথম চ্যাপ্টার তাপ থেকে আজকে তোমাদের আমি সাজেশন প্রশ্ন বলে দেবো। তাই ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকেই দেখো, ঠিক আছে? তোমাদের তাপ চ্যাপ্টার কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষাতে রয়েছে, তাই প্রশ্নগুলো ভালো করে দেখো কিন্তু এবং খাতায় নোট করে রেখো। তো চলো শুরু করছি। প্রথম প্রশ্ন, তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য, যেটা এই অধ্যায় থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা কিন্তু পরীক্ষাতে আসে, তাই এটা ভালো করে করবে। তাপ উষ্ণতার পার্থক্য বা তাপ ও তাপমাত্রার পার্থক্য একই প্রশ্ন, ঠিক আছে? তারপরে প্রশ্ন, উষ্ণতা মাপার জন্য ব্যবহৃত হয় কোন মিটার? উত্তর থার্মোমিটার। যে উষ্ণতায় বরফ গলে জলে পরিণত হয় সেটি কি? সেটি হলো 32 ডিগ্রি ফারেনহাইট। এর পরের প্রশ্ন, তাপের একক কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এসআইতে জুল। তাছাড়া তাপ পরিমাপের একটি প্রচলিত একক হলো ক্যালোরি, মনে রাখবে। গলন ও কঠিনীভবন কাকে বলে? করবে। পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হওয়ার ঘটনাকে গলন বলে। যেমন তাপ প্রয়োগে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বরফ গলে জলে পরিণত হয়, মানে বরফ গলে জলে পরিণত হয়। আর কঠিনীভবন বলতে কি বোঝো? না, তাপ বর্জনের মাধ্যমে পদার্থের তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় পরিণত হওয়ার ঘটনাকে কঠিনীভবন বলে। যেমন তাপ নিষ্কাশনে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জল জমে বরফে পরিণত হয়, ঠিক আছে? বাষ্পীভবন ও ঘনীভবনের মধ্যে তুলনা করো অথবা পার্থক্য কি? করবে। খুব ভালো প্রশ্ন এটা। লিনতাপ কাকে বলে? পদার্থের অবস্থান্তর অনুসারে লিনতাপ কয় প্রকার ও কি কি? এর পুরো উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো? মাটির কলসিতে জল ঠান্ডা থাকে কেন? মনে করো প্রশ্নটা পরীক্ষাতে এসেই গেছে। আমি তাপ থেকে যে সমস্ত প্রশ্নগুলো দিচ্ছি এর বাইরে তোমাদের কোনো প্রশ্নই আসবে না। জাস্ট যা যা প্রশ্ন আসবে এর মধ্যে থেকেই আসবে, তাই ভালো করে কিন্তু করো। হাতে ইথার ঢাললে ঠান্ডা লাগে কেন? ভালো করে করবে। হাত দিয়ে বরফ ধরলে ঠান্ডা লাগে কেন? এটাও করবে। ঠান্ডা শরবত বানানোর জন্য ঠান্ডা জল ও বরফের মধ্যে কোনটি ব্যবহার করবে, কেন করবে? এমন একটি পদার্থের উদাহরণ দাও যাকে তাপ দিলে গলন না হয়ে সরাসরি বাষ্পীভবন হয়। গ্রীষ্মকালে কুকুর জিভ বের করে লালা নিঃসরণ করে কেন? করবে। মেরু ভালুকের দেহে ঘন লোম কি কারণে সৃষ্টি হয়েছে? সাপ কেমন রক্তের প্রাণী? মানুষের দেহের রক্তনালীর ব্যাস কখন বেড়ে যায়? দুটি গাছের নাম লেখো যাদের পাতা দিনের বেলায় একটি নির্দিষ্ট তাপমাত্রায় খুলে যায়, আবার রাত হলে মুড়ে যায়। উষ্ণতা পরিমাপের কয়েকটি স্কেলের নাম উল্লেখ করো। সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের উষ্ণতার মধ্যে সম্পর্কটি লেখো। এটা কিন্তু পরীক্ষাতে আসবেই তাপ থেকে। C/5 সমান F-32/9। এবং এই সূত্রটা দিয়ে বা এই সম্পর্কটা দিয়ে তোমাদের প্রশ্ন আসে পরীক্ষাতে যে 40 ডিগ্রি সেলসিয়াস সমান কত ডিগ্রি ফারেনহাইট নির্ণয় করো। এইটা তোমাদের পুরোটাই ক্যালকুলেশন করে বার করতে হবে। কিরকম? যদি সেলসিয়াসে থাকে ফারেনহাইট বার করতে দেয় তাহলে সেলসিয়াস জায়গায় তার মানটা বসিয়ে ক্যালকুলেশন করতে হবে। আবার যদি ঘুরিয়ে দেয় ফারেনহাইট দেওয়া থাকলেও সেলসিয়াস বার করতে দিলে সেক্ষেত্রেও তাই ফারেনহাইটের জায়গায় ফারেনহাইটের মান বসিয়ে ক্যালকুলেশন করতে হবে। বোঝা গেল? তাই ভালো করে কিন্তু এটা করবে, ওকে? তাপ থেকে তোমাদের এই সম্পর্ক ধরে একটা অঙ্ক থাকবে, তাই এই অঙ্কগুলো যেটা তোমাদের আমি বললাম সেভাবে প্র্যাকটিস করবে, কমন পেয়ে যাবে, ঠিক আছে? মানবদেহের স্বাভাবিক উষ্ণতা 98.4 ডিগ্রি ফারেনহাইট। সেক্ষেত্রে সেটা সেলসিয়াস স্কেলের তাপমাত্রার মানটা কত হবে? সেই একই রকম যেটা বলছিলাম, ফারেনহাইটের মান দেওয়া রয়েছে, সেলসিয়াসের মানটা বার করতে দিয়েছে। দেখো এখানে সুন্দর করে ক্যালকুলেশন করে দেওয়া রয়েছে, করবে, খাতায় এগুলো করবে, ঠিক আছে? তো তাপ থেকে তোমাদের এই হলো সাজেশন, এগুলো ভালো করে করো, এর মধ্যেই কমন পেয়ে যাবে, ওকে? তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্টে জানিও, আর ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলো না। তো আজকে এখানেই।